নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ মঙ্গলবার, সকাল প্রায় 7টা বাজে। তো আজকে চলে এসেছি নিজেদের গাছের কাঁঠাল কাটতে। এই বছরের এইটাই মনে হয় শেষ ইঁচড় খাওয়া হবে নিজেদের গাছের, কারণ এরপরে তো কাঁঠাল সব পেকে যাবে। তো এরও ভারী মজার গল্প আছে। অনেক দিন ধরেই ঠিক করছিলাম এঁচড় খাবো। এবার যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, এটা একটু পাকার আগে আগে আর একটা কাঁঠাল ধরুন বড় সাইজের হয়ে গেছে, তো 4 জন মিলে গল্প করে আলোচনা করে কাঁঠালটা আজকে দিন ঠিক হয়েছে কাটবে বলে। তো ভাবা মাত্র এই যে কাজ, সবাই রেডিই আছে যে সকাল থেকে না গোছলে পরে এইটার পেছনে আবার খাটনি থাকে তো প্রচুর। তো মৌসুমি দিয়ে এসে এই যে কাঁঠালটা কেটে নিয়েছে, আর এতটাই ভারী যে ও বলছে হাতে লেগে যাবে না। তো কাটার পরে ভীষণ খুশি হয়েছে। তো চলুন কাঁঠালটাকে আমরা এবার সবার জন্য ভাগ করে কেটে নেব। তো এই ফুলটা দেখেও বলছে চাল কুমড়োর ফুল, এদিকে দাদা বলে গেছিলো এটা ফুটি গাছ। তো গাছে হলে পরে দেখা যাবে যে এটা আসলে কিসের গাছ ছিল। তো বলা মাত্রই কাজ, আমি ওকেই কাটতে দিলাম যে তুমিই কাটো, যেহেতু তুমি বড় তাই তোমাকেই কাটতে হবে। আর আমরা 4 জনে মিলে এটাকে নিয়েছিলাম। কিন্তু এই এঁচড়টাও জানেন তো ভীষণ সুন্দর হয় খেতে। এটার ইঁচড়ের মতো রান্না করলাম না, এটাকে ঝাল রান্না করতে হবে একটু বেশ মাখা মাখা করে। ইচ্ছে হলো আলু দিল, কেউ আলু দেয় না, কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে ছেলে সকালবেলা উঠে ব্রাশ করতে করতে গিয়েছে করমচা পাড়তে। দেখুন এগুলোকে এখন ওকে মাখিয়ে দিতে হবে স্কুলের টিফিনের জন্য। তো যাই হোক, ওদের টিফিন করার আগে আমিও একটু খাবার খেয়ে নিই, সকালের আমার টিফিন। তো আমি এইদিকে আমার খাবারটা খেলাম আর সাথে বাবুর জন্য টিফিন বসিয়ে দিলাম। এখন তো বিভিন্ন রকমের টিফিন ওদের করে দিই, চাউমিন, পাস্তা, এগরোল, বিভিন্ন রকমের। কিন্তু আমাদের সময় স্কুলে যেন এক রুটি, পরোটা এগুলোই ছিল টিফিন। আর যদি খুব বেশি হতো বলতো বাড়িতে এসে ভাত খেয়ে যেতে। এখন তো স্কুলগুলোয় বাউন্ডারি ছিল, বাড়ি বেরোতে দেয় না, দূরে দূরে স্কুল, ডিসিপ্লিন অনেক। আর আমাদের টিফিনের সময় আমরা বাড়ি চলে আসতাম কিছু কিছু দিন খাবার খেতে, এসে ভাত খেয়ে যেতাম। আর এইদিকে সকাল সকাল মায়ের জন্য ভাত মেখে দিয়েছি, বাবুকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। কাল কি হয়েছে, দুধটা যেহেতু ফ্রিজে রাখিনি, অত্যাধিক গরমের জন্য দুধটা কেটে গিয়েছিল, আর সেটাকেই ফেলে না দিয়ে বানিয়ে নিলাম ছানা। আর এটা খেতেও খুব সুন্দর হয়, একটু সামান্য একটু চিনি দিয়ে দিতে হয়, তাহলেই হবে। আর এই যে দেখুন কাঁঠাল নিয়ে গেছিলো, ওদের গাছের বেল নিয়ে এসেছে বেল খাওয়ানোর জন্য। আমি খাই না, তবে যারা খায় তারা খাবে। আর এই যে 2 ভাগ করে নিয়ে এসে, একটা ভাগ আমার, একটা ভাগ কাকিমার। তো আমি পিস করে কেটে না জলে ধুয়ে নিয়ে এলাম, তাহলে কি আঠাটা কম লাগবে। আমি আজকে আলু ছাড়া এই যে এটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে একদম তোমার ঝাল বানাবো। এটাকে খেতে ভীষণ সুন্দর হয়। পাশে আলু পটল প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে, কেনাও হচ্ছে আবার দিয়েও যাচ্ছে। আর এত পটল কি করব। আর এদিকে ছিল শাক, আলুটা দিয়ে করব। বেরিয়ে গেলাম বিকেলে, বাবুকে পড়তে দিয়ে চলে এলাম একটু পুকুর পাড়ে বাবার বাড়িতে। ঠাম্মি বলল আমাকে একটু নিয়ে চল, পুকুরে স্নান করব। তো আমি বললাম চলো। আর এসেই দেখি এই দেখুন বড় বড় কাতলা মাছ, যেগুলো বিকালবেলায় বেশ এইভাবে জল খায়। গোটা পুকুরটা ভরে বেশ ভালো লাগছিল। তো ফোনে কতটা উঠলো জানি না, কিন্তু সামনাসামনি মাছগুলোকে বেশ ভালোই বোঝা যায় জলে। তো এদিকে ঠাম্মি স্নান করে নিল। আর এটা হচ্ছে ঠাম্মির বড়, মানে এনার বয়স 95 পার হয়ে গেছে, কিন্তু দেখে বোঝা যাবে না। এদিকে ঠাম্মি ছোট, কিন্তু ঠাম্মিকে অনেকটা বয়স্ক লাগে। তো যাই হোক, রাত্রির হয়ে গেছে এখন। এগুলো নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, পটলের লতি। তো এগুলোকে রাতেই ছাড়িয়ে রাখছি, কাজটা একটু কমে থাকবে, কালকে এটাকে রান্না করব। আর পটলের লতিটা ভীষণ ভালো লাগে ডাল দিয়ে খেতে, কিংবা আলু দিয়ে, কেউ বড়া করে খায়, সেটা যার যার পছন্দ মতো যে খায়, কিন্তু ডাল দিয়েও ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা আর বড় করলাম না, যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ।